পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভারত হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানির উৎস। এক্ষেত্রে শীর্ষে রয়েছে চীন। চীন থেকে বাংলাদেশের মোট আমদানির 25% আসে। পরিসংখ্যান হিসাব করলে দেখা যায় 2011-12 অর্থ বছরে ভারত থেকে $474 কোটি পণ্য আমদানি করেছিল বাংলাদেশ। এর পরের 10 বছরের পরিসংখ্যান হিসাব করলে দেখা যায় 2021-22 অর্থ বছরে এসে ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়ায় $1,369 কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। অপরদিকে বাংলাদেশ ভারতে পণ্য রপ্তানি করে ভারতের আমদানির 1/7। তাই দেশের বাণিজ্যের ভারসাম্য অনেকটাই হেলে আছে ভারতের দিকে। গত বছর ডলার সংকটের কারণে আমদানি ব্যয়ের লাগাম টেনে ধরতে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানান পদক্ষেপ নিয়েছিল, যার প্রভাব ভারতের আমদানিতেও পড়েছে। সেই কারণে 2022-23 অর্থ বছরে বাংলাদেশের সার্বিক আমদানি কমে আসে 16%। বাংলাদেশের আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। মোট আমদানি খরচের প্রায় 1/3 হয় বস্ত্র খাতের এই কাঁচামাল আমদানিতে। এরপর আছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। এছাড়া রয়েছে রেলের বগি, ইঞ্জিন সহ অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। ভারত থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে গত কয়েক বছরে বড় পরিবর্তন এসেছে। মূলত ভৌগোলিক নৈকট্যের কারণে ভারত থেকে আমদানি বেশি হচ্ছে। শুরুর দিকে বাংলাদেশ ভারত থেকে মূলত পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে খাদ্যপণ্যই আমদানি করত। বর্তমান প্রবণতা হলো কাঁচামাল ও শিল্পায়নের প্রয়োজনীয় যন্ত্রের মতো পণ্য আমদানি করা। এর অর্থ হলো ভারত থেকে বাংলাদেশে যা আমদানি করছে তার বড় অংশ রপ্তানি খাতে কাঁচামাল হিসাবে কিংবা যন্ত্রপাতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ভারত থেকে আমদানি করা পণ্য দেশের রপ্তানির কাঁচামাল যোগাচ্ছে। বাংলাদেশের প্রধান রপ্তানির পণ্য হচ্ছে তৈরি পোশাক। ভারত থেকে আমদানির বিপরীতে রপ্তানির পরিমাণ অনেক কম হলেও গত কয়েক বছর ধরে তা বাড়ছে। 2017-18 অর্থ বছরে বাংলাদেশি পণ্য সেবার রপ্তানির গন্তব্যের তালিকায় ভারতের স্থান ছিল দ্বাদশ। ওই বছরে ভারতে 87 কোটি টাকা পণ্য ও সেবা রপ্তানি হয়েছিল। 5 বছরের মধ্যে ভারতের অবস্থান এখন সপ্তম। 2021-22 অর্থ বছরে $199 কোটি পণ্য ভারতে রপ্তানি করে বাংলাদেশ। অতীতের সব রেকর্ড ভেঙে গত 2022-23 অর্থ বছরে ভারতে $213 কোটি পণ্য রপ্তানি হয়, যা ছিল আগের অর্থ বছরের চেয়েও 7% বেশি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ভারতের বাজারে পণ্য রপ্তানি থেকে $2 বিলিয়ন বেশি আয় হয়নি। ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু হয় 2023-24 অর্থ বছরের শুরুতেই। সবাই আশা করেছিল ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু হলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে রপ্তানি আরও বেড়ে যাবে। কিন্তু ইপিবির সর্বশেষ তথ্য অনুসারে চলতি 2023-24 অর্থ বছরে প্রথম 8 মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারির সময়ে ভারতের বাজারে $127 কোটি 39 লাখ পণ্য রপ্তানি হয়। এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 20% কম।